সেদিন বিকেলে আমি, তানিয়া আর আমাদের ছোট ইহান গিয়েছিলাম আমাদের বাসার পাশের একটা জায়গায়, হেমায়েতপুর জাদুরচর গ্রামে। এই জায়গাটা অনেকটা খোলা মাঠের মতো, চারপাশে কৃষি কাজ হয়। দিনটা ছিল মেঘলা, আকাশটা কেমন থমথমে, কিন্তু আমরা ছাতা নিতে ভুলে যাই। রাস্তার দুপাশে ছিল মাঝারি আকারের গাছ, রাস্তার পাশেই একটা ছোট পুকুর, আর পুকুর পাড়ে বেশ কিছু হাঁস বসেছিল, যেন তারাও প্রকৃতির শান্তি উপভোগ করছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম রাস্তার একেবারে শেষ প্রান্তে। ইহান তখন ঘাসের ওপর হেঁটে বেড়াচ্ছিল। ওর মুখে ছিল আনন্দের হাসি। তানিয়া তখন ওর ছবি তুলছিল। আকাশে তখনও মেঘ, হালকা বাতাস বইছে, সব কিছুই যেন একটুখানি সিনেমার মতো লাগছিল। হঠাৎ দূর থেকে এক ধরনের গুঞ্জন ভেসে এলো, মনে হলো বৃষ্টি আসছে। আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম একটা পলিথিনের ছাউনির নিচে। ওখানে মূলত ধনেপাতা রাখা ছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। ছাউনিটা ছিল খুব ছোট, আর বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। ছাউনির পাশেই একটা টিনের ঘর ছিল। সেখানে এক কৃষক আমাদের বললেন, বাচ্চা আছে তো, ওকে নিয়ে ঘরে চলে যান। তিনি নিজেই ইহানকে কোলে নিয়ে দৌড়ে আমাদের নিয়ে গেলেন ঘরের ভিতর। সেই মুহূর্তগুলো ভিডিও করা হয়নি, কিন্তু সেই ভালোবাসা, সেই মানবিকতা মন ছুঁয়ে গেছে। তিনি গামছা দিয়ে ইহানের ভেজা চুল মুছে দিয়েছিলেন। ঘরের মধ্যে আরো কয়েকজন আশ্রয় নিয়েছিল। বৃষ্টি থামছিল না, চারপাশে শুধু বৃষ্টির শব্দ। ইহান এক দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল, তার চোখে ছিল বিস্ময় আর আনন্দ। ধীরে ধীরে বৃষ্টি থামল। আমরা ফিরে এলাম সেই চেনা শান্ত বিকেলের পরিবেশে।